হরে কৃষ্ণ। বন্ধুগণ, আজকের আলোচনায় প্রবেশ করার আগে আমি একেবারে অন্তরের গভীর থেকে আপনাদের একটি কথা বলতে চাই। আমরা সকলে জীবনের পথে ছুটে চলেছে, কেউ সংসারের চিন্তায়, কেউ কর্মক্ষেত্রে চাপ সামলাতে, কেউ আবার হতাশা আর ক্লান্তির অন্ধকারে ডুবে আছে। কখনো মনে হয়, আমার জীবনে এত সমস্যা কেন, এত দুঃখ কেন? সুখ কি কেবল স্বপ্ন? কেউ হয়তো অর্থের অভাবে ভুগছেন, কেউ ভালোবাসার অভাবে, আবার কেউ নিজের মানসিক অশান্তিতে। সত্যিই তো, আমরা সকলে কম বেশি সমস্যায় আছি। কিন্তু আজ আমি আপনাদের সামনে এক সত্যি তুলে ধরতে চাই। যে সমস্যার সমাধান খুঁজে পেতে আমরা চারদিকে ঘুরে বেড়াই, তার উত্তর আসলে আমাদের কাছে আছে। শুধু আমরা ভুলে গেছি কোথায় খুঁজতে হবে। সেই উত্তর লুকিয়ে আছে শ্রীমদ্ ভগবদ গীতায়। এই গীতা শুধু কোনো ধর্মগ্রন্থ নয়, এটা এক চিরন্তন জীবন বিধান। যেখানে কর্ম আছে, যেখানে জ্ঞান আছে, যেখানে ভক্তি আছে, যেখানে যোগ আছে, এমন কোনো বিষয় নেই যা জীবনের সঙ্গে সম্পর্কিত অথচ গীতায় আলোচিত হয়নি। আপনি কি হতাশ? গীতা বলবে কিভাবে আশা জাগাতে হয়। আপনি কি ভীত? গীতা বলবে ভয়ের শেকল ভেঙে দাঁড়াতে হয় কিভাবে। আপনি কি সফল হতে চান? গীতা শেখাবে আসল সফলতা কি। আর যদি আপনার মন থাকে আমার এই দুঃখকে দূর করবে, তাহলে উত্তর খুব সহজ, গীতা পাঠ। কিন্তু সমস্যাটা হচ্ছে, গীতার শাস্ত্র শ্লোক 18টি অধ্যায় প্রতিদিন পড়া ও বোঝা সম্ভবই নয়। জীবনের ব্যস্ততা, সময়ের অভাব আমাদেরকে সেই গভীর জ্ঞান থেকে দূরে সরিয়ে রাখে। এই কারণেই আমাদের এই প্রীতি ভালো কথা চ্যানেল প্রতিদিন এক একটি শ্লোক নিয়ে আলোচনা করে। আমরা চাই আপনারা প্রতিদিন অন্তত একটি শ্লোকের আলোকে নতুন কিছু চিনতে পারবেন, নতুন কিছু বুঝতে পারবেন, আর তার আলো আপনার জীবনকে আলোকিত করবে। এখন পর্যন্ত আমরা প্রথম অধ্যায়ের 24 নম্বর শ্লোক পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। প্রতিটি শ্লোক আমাদের জীবনে এক একটি আলাদা আলোর প্রদীপ জ্বালিয়েছে। আজ আমরা প্রবেশ করব সেই ধারার পরবর্তী অংশে। প্রথম অধ্যায়ের এই শ্লোকের মধ্যে এমন এক মুহূর্ত বর্ণিত হয়েছে যেখানে অর্জুনের জীবন পুরোপুরি বদলে যায়, যেখানে শুরু হয় তার দ্বন্দ্ব, তার সংকট, আর সেখান থেকে জন্ম নেয় শ্রীমদ্ ভগবদ গীতা। এই শ্লোক আমাদের শেখায় কর্তব্য, আবেগ আর সত্যের মধ্যে কেমন করে সংগ্রাম হয়, আর ঈশ্বর কেমন করে আমাদের সত্য উপলব্ধির দিকে ঠেলে দেন। তাহলে চলুন বন্ধুগণ, আজকের এই যাত্রায় আমরা একসঙ্গে প্রবেশ করি। যেমন করে আগের শ্লোকগুলো আমাদের পথ দেখিয়েছে, তেমনি আজকের শ্লোকও আমাদের মনে নতুন আলো জ্বালাবে। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগের। ভীষ্ম দ্রোণ প্রমুখত সর্বেশাং চ মহীক্ষিতাম উবাচ পার্থ পশ্যতান তমে বেতান পুরোনৈতে। তখনই ভগবান শ্রীকৃষ্ণ মহারথী রথকে যুদ্ধক্ষেত্রের মাঝখানে এনে দাঁড় করালেন। বিশেষত ভীষ্ম, দ্রোণ ও অন্যান্য মহামান্য রাজাদের সম্মুখে রেখে তিনি অর্জুনকে বললেন, হে পার্থ, দেখো এই কুরুদের যারা আজ এখানে যুদ্ধের জন্য সমবেত হয়েছে। এই শ্লোকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে আমরা শুধু মহাভারতের যুদ্ধক্ষেত্রের একটি দৃশ্যই পাচ্ছি না, বরং জীবনের গভীরতর প্রতিচ্ছবিও পাচ্ছি। অর্জুন কৃষ্ণকে বলছিলেন, হে অচ্যুত, আমার রথটি দুই সেনার মাঝখানে দাঁড় করাও। কৃষ্ণ এখানে নিছক রথচালক নন, তিনি সর্বেশ্বর। তিনি জানেন অর্জুনের মনের ভেতরে কি দ্বন্দ্ব চলছে। তিনি চান অর্জুন বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ চোখের সামনে দেখুক। এজন্যই তিনি রথটিকে এমন স্থানে দাঁড় করালেন যেখানে ভীষ্ম ও দ্রোণ, অর্জুনের জীবনের গুরুজনেরা স্পষ্ট দেখা যায়। এই দৃশ্য যেন এক প্রতীক। আমাদের জীবনে যখন সংকট আসে, তখন ঈশ্বর আমাদেরকে এমন পরিস্থিতির সামনে দাঁড় করান যেখানে আমরা আমাদের আবেগ, সম্পর্ক, কর্তব্য ও আত্মার প্রকৃত পরীক্ষা দেখতে পাই। অর্জুনের কাছে ভীষ্ম ছিলেন আজীবনের রক্ষক, দাদামশাই, আশ্রয়দাতা। দ্রোণ ছিলেন গুরু, যার কাছে তিনি শস্ত্র বিদ্যা শিখেছেন। আজ সেই প্রিয় গুরুজনও আত্মীয় স্বজনই শত্রু পক্ষে সারিতে দাঁড়িয়ে। এই যেন মানুষের জীবনেরই প্রতিচ্ছবি। অনেক সময় যাদের ওপর ভরসা করি, যাদের থেকে ভালোবাসা ও শিক্ষা পাই, তারাই কখনো না কখনো পরিস্থিতির কারণে আমাদের বিপরীতে দাঁড়িয়ে যেতে পারে। এখানে প্রশ্ন হলো, তখন কি করব আমরা? অর্জুন যেমন বিভ্রান্ত হয়ে পড়েছিল, আমরাও তেমন বিভ্রান্ত হই। কৃষ্ণ শুধু রথই থামালেন না, অর্জুনকে নির্দেশ দিলেন, পশ্য অর্থাৎ দেখো। কৃষ্ণ চান অর্জুন শুধু চোখ দিয়ে না, অন্তর দিয়ে দেখুক। শত্রুর মুখ নয়, নিজের কর্তব্য, নিজের জীবনের উদ্দেশ্য, ধর্মের পথ, সেটি যেন উপলব্ধি করতে পারে। আমাদের জীবনও ঈশ্বর বারবার বলেন, দেখো
কিন্তু আমরা কি সত্যিই দেখি, নাকি শুধু চোখ খোলা রেখেই অন্ধের মতো ঘুরি? এখানে যে কুরুক্ষেত্রে যুদ্ধ চলছে তা শুধু রাজ্য দখলের জন্য নয়, এটি ধর্ম ও অধর্মের লড়াই। কিন্তু অর্জুনের মনে তখন ভেতরের যুদ্ধ, আবেগ বনাম কর্তব্য, ভালোবাসা বনাম ন্যায়, সম্পর্ক বনাম ধর্ম। ঠিক তেমনই আমাদের জীবনে বাইরের চ্যালেঞ্জ যতটা কঠিন, ভেতরের দ্বন্দ্ব তার চেয়েও বেশি ভয়ঙ্কর। আমরা অনেক সময় সঠিক কাজ জানি, তবুও সম্পর্কের টানে, আবেগের চাপে সেই কর্তব্য এড়িয়ে যাই। কৃষ্ণ এখানেই শিক্ষা দেন, সত্যিকারের যোদ্ধা সেই যে নিজের অন্তরে দুর্বলতাকে জয় করতে পারে। ধরা যাক একজন বিচারককে তার ঘনিষ্ঠ বন্ধুর মামলার বিচার করতে হলো। বন্ধুত্ব একদিকে, ন্যায়ের পথ আরেকদিকে। ঠিক অর্জুনের মতোই দ্বন্দ্ব সেখানে। কিন্তু যদি সে বন্ধুত্বের কারণে অন্যায়কে সমর্থন করে, তবে সমাজ ক্ষতিগ্রস্ত হবে। আর যদি ন্যায়ের পথে থাকে, তবে ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যাবে। এই অবস্থায় সঠিক পথ হলো ধর্মের পথ, অর্থাৎ ন্যায় ও সত্য। কৃষ্ণ চান অর্জুন এই কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হোক। এই শ্লোক শুধু যুদ্ধক্ষেত্রের কাহিনী নয়, আমাদের ভেতরের জীবনেরও প্রতিচ্ছবি। আমাদের প্রতিটি মানুষের জীবনে ভীষ্ম ও দ্রোণ আছে, মানে আমাদের প্রিয়জন, আমাদের ভালোবাসার সম্পর্ক। কিন্তু জীবনের কোনো কোনো মুহূর্তে এই সম্পর্কই আমাদের ধর্মপথে বাধা হয়ে দাঁড়ায়। তখনই প্রয়োজন কৃষ্ণ স্মরণ, ঈশ্বরকে রথচালক করে নেওয়া। যদি তিনি আমাদের পথপ্রদর্শক হন, তবে আমরা বিভ্রান্তির মাঝেও সঠিক সিদ্ধান্ত নিতে পারব। এই শ্লোকের মূল শিক্ষা হলো, জীবনের সংকটময় মুহূর্তে আমাদের চোখ খোলা রাখতে হবে। আবেগ নয়, ধর্মে ও কর্তব্যে অবিচল থাকতে হবে। ঈশ্বরকে রথ চালক করে নিলে আমরা জীবনের প্রতিটি যুদ্ধক্ষেত্রে জয়ী হতে পারব। এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধক্ষেত্রের মাঝখানেই দাঁড় করাননি, বরং তার আবেগের কেন্দ্রবিন্দুতেই দাঁড় করিয়েছেন। অর্জুনকে বলা হলো অশ্ব, অর্থাৎ দেখো। এবার ভেতরের মূল শিক্ষা হলো, আমরা যখন জীবনের সমস্যার মুখোমুখি হই, তখন প্রায় আমরা চোখ এড়িয়ে যেতে চাই। আমরা চাই না কঠিন সত্যগুলোকে সরাসরি দেখতে। কিন্তু কৃষ্ণ চান অর্জুন যেন সত্যকে অস্বীকার না করে, বরং তাকে প্রত্যক্ষ করে। ধরা যাক কেউ পরীক্ষায় খারাপ ফল করলো, সে যদি বাস্তবতার মুখোমুখি না হয়, তবে সে নিজের ভুল খুঁজে বের করতেই পারবে না। ব্যর্থতার দিকে তাকানো মানে আত্মাকে ছোট করা নয়, বরং নিজের দুর্বলতাকে চিহ্নিত করে উন্নতির পথে এগিয়ে যাওয়া। তাই এই শ্লোক আমাদের শেখায়, সমস্যা থেকে পালিও না, সমস্যার চোখের দিকে তাকাও, সেখানে সমাধান লুকিয়ে আছে। কৃষ্ণ রথ থামালেন ভীষ্ম ও দ্রোণের সামনে। এরা ছিলেন অর্জুনের জীবনের সবচেয়ে কাছের ও শ্রদ্ধেয় মানুষ। যুদ্ধ করতে হলে তাকে তাদের বিরুদ্ধেই অস্ত্র তুলতে হবে। এখানে শিক্ষা হলো, জীবনে কখনো কখনো আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হই, যেখানে আবেগের টানে কর্তব্য থেকে বিচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সত্যিকারের ধর্মপথ হলো আবেগকে জয় করে কর্তব্যে অবিচল থাকা। একজন ডাক্তার কল্পনা করুন, সে যদি নিজের পরিবারের সদস্যকে অপারেশন করতে যায়, সেখানে আবেগের চাপ প্রবল। কিন্তু যদি সে আবেগে ভেসে চিকিৎসার সঠিক নিয়ম মানতে ব্যর্থ হয়, তবে রোগী বিপদে পড়বে। ঠিক তেমনি জীবনের প্রতিটি মানুষকেই শিখতে হবে, আবেগ গুরুত্বপূর্ণ, কিন্তু কর্তব্যের চেয়ে বড় নয়। অর্জুন রথচালক হিসেবে কৃষ্ণকে বেছে নিয়েছিলেন, কিন্তু প্রকৃতপক্ষে কৃষ্ণ ছিলেন শুধু রথচালকই নন, তিনি ছিলেন অর্জুনের জীবনের দিশারি। অর্জুন জানতেনই না, কিন্তু কৃষ্ণ জানতেন এই সংকটের মধ্যে দিয়ে অর্জুনকে প্রকৃত শিক্ষার দিকে নিয়ে যেতে হবে। আমাদের জীবনে যদি আমরা ঈশ্বরকে রথচালক করি, তাহলে তিনি আমাদের পথ সঠিকভাবে পরিচালনা করবেন। আমরা নিজেরাই সব জানি বলে মনে করি, কিন্তু আসল সত্য জানেন ঈশ্বর। যেমন এক শিশু হাঁটতে শেখার সময় মায়ের আঙুল ধরে চলে, শিশু ভাবে সে নিজেই হাঁটছে, কিন্তু প্রকৃতপক্ষে মাই তাকে সামলাচ্ছেন। ঠিক তেমনি জীবনে ঈশ্বরকে রথচালক করলে আমরা পড়ে গেল তিনি আমাদের ধরে রাখেন। জীবনে ঈশ্বরকে দিশারি বানাও, পথ কখনো ভুল হবে না। কৃষ্ণ অর্জুনকে বললেন, কষ্ট মানে শুধু যুদ্ধের আগে দেখো। কেন? কারণ কর্তব্য পালনের আগে বাস্তব পরিস্থিতি স্পষ্টভাবে দেখা প্রয়োজন। আমরা প্রায় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে হলে পরিস্থিতিকে সম্পূর্ণভাবে বুঝে নিতে হয়। একজন ব্যবসায়ী যদি কোনো কাজে বিনিয়োগ করতে চায়, তাকে প্রথমে বাজার বুঝতে হবে, ঝুঁকি দেখতে হবে, সব দিক খতিয়ে দেখতে হবে। চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিলে পরে আফসোস করতে হবে। কৃষ্ণ অর্জুনকে শেখালেন, প্রথমে দেখো, তারপর করো। এটাই জীবনের এক অমূল্য শিক্ষা। এই শ্লোকে যুদ্ধক্ষেত্র বাইরের কুরুক্ষেত্র, কিন্তু প্রকৃত যুদ্ধক্ষেত্র ছিল অর্জুনের হৃদয়ে। ভালোবাসা ও কর্তব্য, আবেগ ও ধর্ম, এই দ্বন্দ্বই তাকে কষ্ট দিচ্ছিল। আমাদের জীবনে সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভেতরের। অন্যদের সঙ্গে লড়াই নয়,
নিজের দুর্বলতার সঙ্গে লড়াই। একজন ছাত্র রাতে পড়াশোনা করতে চায়, কিন্তু তার ভেতরে আলস্য কাজ করে। বাইরের শত্রু নেই, কিন্তু ভেতরের আলস্যই তাকে পরাজিত করছে। আবার কেউ ভালো কাজে এগোতে চায়, কিন্তু ভেতরের ভয় তাকে আটকে দেয়। প্রথমে নিজের অন্তরে যুদ্ধ যেত, তাহলেই বাইরের যুদ্ধে জয়ী হবে। সমস্যার মুখোমুখি হও, আবেগের টান ভেঙে কর্তব্যে অটল থাকো। জীবনের রথ চালক হিসেবে ঈশ্বরকে গ্রহণ করো। কর্তব্যের আগে পরিষ্কার দৃষ্টি রাখো। ভেতরে যুদ্ধ যেত, তবেই বাইরের যুদ্ধ সহজ হবে। তত্রা পশ্যত স্থিতান পার্থ পিত্তেন অথ পিতা মহান অট্টার্জন মত্তুলান ভক্তেন পুত্রান পুত্রান সখিস্তথা শ্বশুরান সুহৃদশ্চৈব সেনরো ভৈরপে। সেই সময় পার্থ অর্জুন দুই সেনার মাঝে দাঁড়িয়ে দেখলেন তার পিতা, পিতামহ, আচার্য, মামা, ভ্রাতা, পুত্র, পৌত্র, বন্ধু, শ্বশুর এবং আরো অনেক আত্মীয়, যারা উভয় সেনাপক্ষেই উপস্থিত ছিলেন। যুদ্ধক্ষেত্র হঠাৎ রক্ত মাখা আবেগক্ষেত্র। অর্জুন ভেবেছিলেন তিনি শুধু শত্রুর মুখোমুখি হবেন, কিন্তু কৃষ্ণ যখন রথ থামালেন এবং বললেন পশ্য, তখন তিনি চোখে দেখলেন শত্রু রূপে দাঁড়িয়ে আছেন তার আপনজনরা। এই দৃশ্য সঙ্গে সঙ্গে যুদ্ধক্ষেত্রকে আবেগের সমুদ্র বানিয়ে দিল। আমরা প্রায় ভেবে নিই জীবনের যুদ্ধ কেবল বাইরের মানুষের সঙ্গে, কিন্তু যখন দেখতে পাই সেই লড়াই আমাদের প্রিয়জনকে জড়িয়ে ফেলে, তখন আমাদের মনোবল ভেঙে যায়। এই শ্লোকে গীতা আমাদের দেখাচ্ছে যে জীবনের সবচেয়ে বড় সংকট তখনই আসে যখন আমাদের ধর্মপথে চলতে গিয়ে আমাদের নিজের মানুষদের বিপক্ষে দাঁড়াতে হয়। অর্জুন দেখতে পাচ্ছেন পিতা, পিতামহ, গুরু, আচার্য, মামা, ভাই, পুত্র ও পৌত্র, বন্ধু, শ্বশুর, আত্মীয় স্বজন সবাই দুই দলে বিভক্ত। এখানে কেবল রাজনৈতিক যুদ্ধ নেই, আছে হৃদয়ের বিচ্ছেদ। জীবনের কোনো না কোনো সময় আমরা এমন পরিস্থিতিতে পড়ি যেখানে সত্য ও কর্তব্য বেছে নিতে হলে আপনজনদের বিরুদ্ধেই দাঁড়াতে হয়। অর্জুন তো মহাবীর, মহারথী, তার হাতে অসীম শক্তি। তবুও এই মুহূর্তে তিনি ভেঙে পড়লেন কেন? কারণ ভালোবাসা, সম্পর্ক, মায়া এসবই মানুষের প্রকৃত শক্তি আবার দুর্বলতা। ধরা যাক একজন পুলিশ অফিসারকে দায়িত্ব দেওয়া হলো নিজের আত্মীয়কে গ্রেপ্তার করতে। আইনের পথে চলা কর্তব্য, কিন্তু রক্তের সম্পর্ক বাধা দেয়। এই সময়ের প্রকৃত পরীক্ষা সেই আইন মেনে চলবে নাকি আবেগের কাছে হার মেনে দায়িত্ব এড়িয়ে যাবে। এই শ্লোকে বলা হয়েছে সেনায় উভয়রূপে, উভয় সেনায় আত্মীয়রা ছিলেন। এখানে এক গভীর দার্শনিক প্রতীক আছে। আমাদের জীবনের ঠিক একই রকম আমাদের প্রিয়জনরা সবসময় এক পাশে থাকে না। কেউ আমাদের পথ সমর্থন করে, কেউ বিরোধিতা করে, কেউ পাশে দাঁড়ায়, কেউ দূরে সরে যায়। কিন্তু ঈশ্বর আমাদের শিক্ষা দেন সম্পর্কের বাইরে ধর্মের পথই আসল। কৃষ্ণ ইচ্ছে করে অর্জুনকে তার আত্মীয়দের সামনে দাঁড় করালেন। কেন? কারণ অর্জুনকে শুধু বাহ্যিক যুদ্ধই নয়, ভেতরে যুদ্ধ করতে হবে। যদি তিনি এই সত্যের মুখোমুখি না হতেন, তবে গীতা কখনো উচ্চারিতই হতো না। এটি যেন জীবনের শিক্ষা। ঈশ্বর আমাদের কখনো কখনো এমন কঠিন পরিস্থিতিতে নিয়ে যান যেখানে আমরা কেঁদে উঠি, দুর্বল হই, কিন্তু আসলে তিনি আমাদের শক্তিশালী করার জন্যই তা করেন। এই শ্লোক আজকের মানুষের কাছেও প্রাসঙ্গিক। কর্মজীবনে অনেক সময় ন্যায়ের পথে চলতে গিয়ে আমাদের পরিচিত মানুষকে আঘাত করতে হয়। সমাজে সৎপথে চলতে গিয়ে প্রায় নিজের আত্মীয়, বন্ধুর সমালোচনার মুখে পড়তে হয়। পারিবারিক স্বার্থ ও বৃহত্তর কল্যাণের স্বার্থ, এই দুইয়ের দ্বন্দ্ব চিরন্তন। অর্জুনের মতো আমরাও দোটানায় পড়ি, প্রশ্ন করি আমি কি করব, এবং এখানেই কৃষ্ণের শিক্ষা দরকার। এই শ্লোক আমাদের বলে সম্পর্ক অমূল্য, কিন্তু ধর্মপথ তার চেয়েও অমূল্য। সত্যিকারের ভক্ত সেই যে ঈশ্বরের নির্দেশে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে। জীবনের রথচালক যখন কৃষ্ণ হন, তখন তিনি আমাদের এমন জায়গায় দাঁড় করান যেখানে আমাদের চোখ খুলে যায়। অর্জুন বুঝলেন এই যুদ্ধ কেবল রাজনৈতিক বা সামরিক নয়, বরং হৃদয়ের যুদ্ধক্ষেত্র ভরা তার আত্মীয় স্বজন দিয়ে। আর সেই আবেগের চাপেই তার ভিত কেঁপে উঠল। জীবনে সত্যিকারের পরীক্ষার মুহূর্ত আসে যখন আপনজন বনাম কর্তব্যের দ্বন্দ্বে পড়ে। তখনই একমাত্র আশ্রয় হলো ঈশ্বর স্মরণ। আবেগে ভেসে যাওয়া নয়, ধর্মপথে স্থির থাকা, এই হলো প্রকৃত জয়। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে তাকালেন, তখন তিনি শুধু যুদ্ধই দেখলেন না, দেখলেন নিজেরই আত্মীয় স্বজন, পিতা, পিতামহ, গুরু, ভ্রাতা, বন্ধু, পুত্র সবাই দুই দলে বিভক্ত। এখানে শিক্ষা হলো জীবনের বাস্তবতা সবসময় মধুর নয়। অনেক সময় আমরা ভেবেও উঠতে পারি না যাদের উপর ভরসা করি তারাই হয়তো অন্য পাশে চলে যাবে। ধরা যাক একটি পরিবারে ব্যবসার সম্পত্তি ভাগ হচ্ছে। এক সময় যে ভাই একসঙ্গে খেয়েছে, আজ সে আদালতে মামলার বিপক্ষ দাঁড়ায়। এটি তেতো সত্য, কিন্তু সেটি বাস্তবতা। কৃষ্ণ এখানে অর্জুনকে শেখাচ্ছেন সত্যকে অস্বীকার করে নয়,
সত্যকে চোখে চোখ রেখে গ্রহণ করো, কষ্টকর হলো বাস্তবতাই মুক্তির পথ। এই শ্লোকে দেখা গেল অর্জুনের সামনে দাঁড়িয়ে আছেন গুরু দ্রোণ, দাদু ভীষ্ম, নিজের ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, বন্ধু। অর্জুনের হৃদয় একেবারে বিদীর্ণ হয়ে গেল। মানুষের জীবনে সবচেয়ে বড় সংকট হলো আবেগ বনাম কর্তব্য। অনেক সময় আমরা জানি কোনটা সঠিক, কিন্তু আবেগ আমাদের সেই পথ থেকে টেনে সরিয়ে দেয়। একজন সৎ প্রশাসনিক কর্মকর্তা যদি নিজের আত্মীয় দুর্নীতি ধরা পড়ে, তখন কর্তব্য একদিকে আর আত্মীয়তার টান অন্যদিকে। সেই মুহূর্তে আবেগকে পাশে সরিয়ে কর্তব্যে অবিচল থাকতে পারাই প্রকৃত ধর্ম। তাই এই শ্লোক বলে, আবেগকে সম্মান দাও, কিন্তু কর্তব্যকে বিসর্জন দিও না। অর্জুন যখন দেখলেন দুই সেনার মাঝখানে নিজের স্বজন, তখনই মনে হলো আমার একা শক্তিতে এই লড়াই অসম্ভব। কিন্তু আসল সত্য হলো কৃষ্ণ তখনই তার পাশে আছেন। আমাদের জীবনের কঠিনতম লড়াইতেও আমরা কখনো একা নই। ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে আছেন, শুধু আমাদের বিশ্বাস রাখতে হবে। যেমন একটি ছোট্ট শিশু অন্ধকারে ভয় পায়, সে ভাবে সে একা, কিন্তু তার মা পাশের ঘরে বসে আছে, সব শুনছে। আমরাও তেমনি ভাবি আমরা একা, অথচ কৃষ্ণ আমাদের পাশেই থাকেন। জীবনের যুদ্ধ যত কঠিনই হোক, মনে রাখবেন কৃষ্ণ তোমার রথচালক, তুমি একা নও। অর্জুন দেখলেন আত্মীয়রা দুই দলে, কেউ পাণ্ডবদের সঙ্গে, কেউ কৌরবদের সঙ্গে। এখানে এক গভীর বার্তা আছে, সম্পর্ক সবসময় সত্য ও ধর্মের নিশ্চয়তা দেয় না। সত্য ও ন্যায়ের পথ সম্পর্কের সীমার বাইরে। কারো সঙ্গে রক্তের সম্পর্ক থাকলেই সে সৎ বা ন্যায় পরায়ণ হবে, এমন কোনো নিশ্চয়তা নেই। আজকে সমাজে দেখা যায় একই পরিবারে কেউ সত্যবাদী, কেউ দুর্নীতিগ্রস্ত। তাহলে কি শুধু সম্পর্কের কারণে আমরা অন্যায় মেনে নেব? না, গীতা শেখায় ধর্মের পথে থাকো, সম্পর্কের কারণে অন্যায়কে সমর্থন করো না। সম্পর্ককে সম্মান করো, কিন্তু সত্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করো না। এই শ্লোকে যুদ্ধক্ষেত্র বাইরের হলো, আসল যুদ্ধ শুরু হলো ভেতরে। অর্জুনের হৃদয়ে তিনি ভেঙে পড়লেন, বিভ্রান্ত হলেন। মানুষের জীবনে সবচেয়ে বড় যুদ্ধ হলো নিজের ভেতরে দ্বন্দ্বকে জয় করা। যদি ভেতরে দৃঢ়তা থাকে, তবে বাইরের শত্রু যত বড়ই হোক, জেতা সম্ভব। একজন ছাত্র পরীক্ষার সময় যদি মনে মনে বিশ্বাস করে আমি পারবো না, তবে তার হাতে বই থাকলেও সে জিততে পারবে না। আবার একজন খেলোয়াড় যদি ভেতরে দৃঢ় বিশ্বাস রাখে, তবে বড় প্রতিপক্ষের বিরুদ্ধে সে আশ্চর্যভাবে জয় পেতে পারে। বাইরে যুদ্ধের আগে নিজের অন্তরে যুদ্ধ জিততে শেখো। জীবনের বাস্তবতা স্বীকার করো, আবেগ ও কর্তব্যের সংঘাত সামলে নাও। মনে রেখো তুমি একা নও, কৃষ্ণ সব সময় আছেন। সম্পর্কে সীমার বাইরে সত্যকে বেছে নাও, ভেতরে যুদ্ধ জিতে নাও, তাহলেই বাইরে যুদ্ধ সহজ হবে। বন্ধুগণ, আজ আমরা গীতার প্রথম অধ্যায়ের 26 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করলাম। আপনারা লক্ষ্য করেছেন তো, কেবল একটি ছোট্ট শ্লোকের মধ্যে কত গভীর শিক্ষা লুকিয়ে আছে। অর্জুন যখন ভীষ্ম, দ্রোণ এবং সমবেত কুরুদের দিকে তাকালেন, তখন তার অন্তরে যে দ্বন্দ্ব জাগলো, সেই দ্বন্দ্বই একদিন আমাদের জীবনেরও প্রতিচ্ছবি হয়ে ওঠে। কারণ আমাদের জীবনও এমন মুহূর্ত আসে যখন প্রিয়জনদের সঙ্গে কর্তব্যের সংঘাত হয়, আবেগের সঙ্গে দায়িত্বের সংঘাত হয়। গীতা আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীতে সহজ কিছু নেই। সংঘাত আসবেই, সংকট আসবেই, কিন্তু সেই সংকটই আমাদের প্রকৃত শক্তিকে জাগিয়ে তোলে। আর সেই শক্তি জাগ্রত করার জন্যই শ্রীকৃষ্ণ স্বয়ং গীতা শিখিয়েছিলেন। এখানে একটি বড় সত্য লুকিয়ে আছে। আমরা অনেক সময় ভাবি গীতা মানে কেবল ধর্মগ্রন্থ, কেবল পূজা পার্বণের বই, কিন্তু বাস্তব হলো গীতা এক অসীম জীবন দর্শন। এটি এক আয়না, যেখানে আমরা নিজেদেরই প্রতিচ্ছবি দেখি। আমাদের ভয়, দুর্বলতা, আকাঙ্ক্ষা, প্রেম, কর্তব্য সবকিছু এখানে প্রতিফলিত হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আমরা কি এই আয়না নিজেদের দেখতে প্রস্তুত? আমরা কি সত্যকে গ্রহণ করতে প্রস্তুত? যদি হ্যাঁ, তবে আপনার জীবনে যে কোনো সমস্যা, যে কোনো প্রশ্নের উত্তর আপনি গীতার পাতায় খুঁজে পাবেন। আজকের আলোচনা এখানে সমাপ্তি। আগামী পর্বে আমরা প্রবেশ করব 27 নম্বর শ্লোকে, যেখানে অর্জুন দেখতে পাবেন তার আপনজনদের, পিতামহ, গুরুজন, ভাই বোন, বন্ধু, এমনকি নিজের শ্বশুর বাড়ির লোকজনও শত্রুপক্ষের সেনা দলে দাঁড়িয়ে আছে। ভাবুন তো, সেই দৃশ্য এক যোদ্ধার অন্তরে কতটা ঝড় তুলতে পারে। সেই ঝড়, সেই দ্বন্দ্ব, সেই মানসিক টানাপোড়েনই আগামী শ্লোকে ফুটে উঠবে। তাই প্রিয় দর্শকবৃন্দ, আমাদের সঙ্গেই থাকুন। গীতা পাঠ কেবল শোনার বিষয় নয়, এটি হলো প্রতিদিন জীবনে প্রয়োগ করার বিষয়। একটি শ্লোক আপনার জীবন পাল্টে দিতে পারে, আপনার ভেতরে আলো জ্বালাতে পারে। যদি আজকের আলোচনা আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, আর আপনার মতামত নিচের কমেন্ট বক্সে লিখে জানান। আপনার মন্তব্যই আমাদের অনুপ্রেরণা, আর আপনার অংশগ্রহণই আমাদের যাত্রাকে অর্থবহ করে তোলে। এখানে শেষ করছি আজকের পর্ব। চলুন অন্তরের গভীর থেকে একবার বলি,
জয় শ্রীকৃষ্ণ।